প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি শান্ত স্টকে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের উৎকণ্ঠার সবচেয়ে বড় কারণ ইন্ডিয়া। সবাই মনে করছে যে ইন্ডিয়া বাংলাদেশের উপরে যে বৈরী আচরণ করছে এবং তাদের দেশে বাংলাদেশের মানুষের সঙ্গে যে অমানবিক আচরণ করছে, বাংলাদেশ হাই কমিশনে আক্রমণ করছে, তার সবকিছু মিলিয়ে ইন্ডিয়া কি বাংলাদেশের সঙ্গে একটি যুদ্ধ অবস্থা চাচ্ছে কিনা, কিংবা বাংলাদেশকে চাপে ফেলে তারা আর কি কি আদায় করতে চায়। বিশেষ করে তাদের পালিত ভৃত্য 16 বছর ধরে বাংলাদেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনা পালিয়ে গিয়ে তাদের দেশে যে আশ্রয় নিয়েছে, তার সঙ্গে আরো অনেক নেতারা আশ্রয় নিয়েছে এবং ক্ষমতাচ্যুত হওয়ার ফলে এত বছর ধরে তাদের যে সুবিধা শেখ হাসিনা দিয়ে আসছিল সেগুলি বাংলাদেশ থেকে আর পাবে না বলে মাথা খারাপ হয়ে গেছে। এইসব নিয়ে বাংলাদেশের মানুষও ক্ষুব্ধ ইন্ডিয়ার প্রতি, আর ইন্ডিয়ার উগ্র হিন্দুবাদী কিছু লোক তারা বাংলাদেশ নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, বাংলাদেশের পতাকার অবমাননা করেছে। এইসব নিয়ে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার সমালোচনায় মুখর। পাশাপাশি ইন্ডিয়ার সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েই যাচ্ছে। কিন্তু একটি দিক খেয়াল করেন, ইন্ডিয়া এইসব করে বাংলাদেশের প্রতি এই বৈরী আচরণ করে আমাদের এক ধরনের উপকারী করেছে। সেই উপকারটা হলো এই, জাতিগতভাবে আমরা একটু বিভাজিত। বাংলাদেশের দালাল খুঁজতে বেশি বেগ পেতে হয় না। বাংলাদেশে বসে ইন্ডিয়ার দালালি করা লোকের সংখ্যা কম নয়। খেয়াল করে দেখবেন, এই দেশে বসে টেলিভিশন টক শো কিংবা বিভিন্ন আলোচনায় বা রাজনৈতিক আলোচনার মধ্যেও ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশেরই আওয়ামী ঘরানার কিছু লোক সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার পক্ষ নিয়ে প্রোটেস্ট করে। এইরকম চাক্ষুষ প্রমাণ ঘুরি ঘুরি আছে। কিন্তু এমন একজন লোক কি পাবেন যিনি ইন্ডিয়ায় বসে কোনো টক শোতে বা আলোচনায়, সেমিনারে বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার কোনো নেতা সমালোচনা করলে তার কাউন্টার দেয়? অর্থাৎ ইন্ডিয়ায় বসে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলার লোক আপনি পাবেন না, কিন্তু বাংলাদেশে বসে বাংলাদেশের বিপক্ষে গিয়ে ইন্ডিয়ার পক্ষে কথা বলবার মতো এরকম দালাল পাবেন। কিন্তু এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিবাদ পলাতক শেখ হাসিনা ইন্ডিয়ায় আশ্রয় নেবার পরে ইন্ডিয়া যেই খেলাটা শুরু করলো, সেই খেলার প্রেক্ষাপটে বাংলাদেশে অভূতপূর্ব এক ঐক্য সৃষ্টি হয়েছে। সেই ঐক্যের নমুনা দেখলে যে কেউ আশ্চর্য হবেন, যেটি বাংলাদেশের স্বাধীনতার পরে কখনো ঘটেনি। যেমন ধরেন, বামপন্থী যারা একটু আলট্রা লেফটিস্ট, তারা কিন্তু সাংঘাতিকভাবে ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং কোনোভাবেই তাদের সঙ্গে এক কাতারে আসতে চায় না। আবার যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা আবার নানান রকমের কমিউনিস্ট, এটা সেটা নানান উপাধি দিয়ে বামপন্থী রাজনীতিবিদদের একটু দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। কিন্তু গত 4 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমাবেশ করেছেন, মিটিং করেছেন, কথা বলেছেন, সেই বৈঠক শেষে তিনি একটি ফটো সেশন করেছেন। সেই ছবিটার দিকে তাকালে দেখবেন এখানে দাড়ি টুপি পরিহিত ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মভিত্তিক রাজনীতি করা সেই মানুষটা যেমন আছেন, পাশাপাশি বাম রাজনীতি করা বাম রাজনীতিক যারা কখনোই এই ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাদের সঙ্গে এক কাতারে দাঁড়াতে চান না, তারাও আছেন। আর আছে মধ্যপন্থী রাজনীতি করা বিএনপি বা তার সমমনা দলগুলো। ফলে এই যে অভূতপূর্ব একটা ফ্রেম তৈরি হলো, যে ফ্রেমের মধ্যে যে মুখগুলো আমরা দেখতে পাই, সেই মুখগুলো নানান মতের, নানান পথে, কিন্তু এক ফ্রেমে এক জায়গায় হয়েছে, এক সুরে কথা বলেছে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে। তারা কথা বলেছে ইন্ডিয়ার বাংলাদেশ বিরোধী যে অন্যায্য অবস্থান সেগুলির পক্ষে। এই ঐক্য ইন্ডিয়াকে ডেফিনেটলি একটা মেসেজ দিয়েছে। ঠিক একইভাবে 5 ডিসেম্বর প্রধান উপদেষ্টা আবার ধর্মীয় রাজনৈতিক লোকের বাইরেও যারা ধর্মীয় বিভিন্ন বাংলাদেশের অভিভাবক সুলভ আচরণ করেন সেই ধর্মীয় নেতাদের সঙ্গে বসেছেন। সেখানেও এক অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি এখন
বাংলাদেশ বিরোধী ইন্ডিয়ার যে তৎপরতা, যে ভূমিকা, সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এমন অভূতপূর্ব ঐক্য বাংলাদেশে আর কখনোই দেখা যায়নি। এর প্রেক্ষাপটে ইন্ডিয়া যে একটা কৌশল নিয়েছিল যে বাংলাদেশকে চাপে ফেলে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটা প্রজেক্ট হাতে নিবে, সেখানে হয়তো তারা হোঁচট খেয়েছে। আরো একটি কারণে তারা রিয়েলাইজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের রোগীরা না গেলে ইন্ডিয়ার অনেক হাসপাতাল অচল, বাংলাদেশের পর্যটকরা না গেলে ওদের অনেক হোটেল রেস্টুরেন্ট অচল, বাংলাদেশি ক্রেতা না গেলে ওদের অনেক মার্কেট পথে বসে যায়। ঠিক সেই কারণে ইন্ডিয়া যেরকম আমাদের প্রতি আগ্রাসী মারমুখী হয়েছিল, তারা বিবৃতি দিয়ে মিটিং করে জানিয়েছিল অল ত্রিপুরা হোটেল মালিক অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন যে তারা বাংলাদেশি কোনো লোককে খাবার দেবে না, থাকতে দেবে না। এমনকি তারা বাংলাদেশি লোকদের রাতের বেলা গভীর রাতে হোটেল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। এমনকি কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না। একটি হসপিটাল এমন সিদ্ধান্ত জানিয়েছে যে তাদের হসপিটালে বাংলাদেশি কোনো রোগীকে ঢুকতে হলে ভারতের পতাকাকে প্রণাম করে তারপরে ঢুকতে হবে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ একটু ঐক্যবদ্ধ হয় এবং শক্ত অবস্থান নেয়, এবং যতদিন যাবে ভারতের এই অন্যায্য যে আচরণ, তার বিরুদ্ধে শক্ত অবস্থান বাংলাদেশ অব্যাহত রাখবে। হয়তো এই হার্ডলাইনটে আরো বাড়বে, হার্ডলাইনে যাওয়া। এমনকি বাংলাদেশের টেলিভিশন ইন্ডিয়ার কোনো চ্যানেলে দেখা না গেলেও বাংলাদেশে ইন্ডিয়ার অনেক চ্যানেল অবাধে দেখা যায় স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে, এবং এই ব্যাপারে কোনো বাধা আসেনি। আশঙ্কা করা হচ্ছিল যে ইন্ডিয়া তাদের বৈরিতা অব্যাহত রাখলে এই চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করে দেয়া হতে পারে। এমনকি বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা যে সুবিধা নেয়, বাংলাদেশের বন্দর ব্যবহার করে যে সুবিধা নেয়, অনৈতিক সুবিধা নেয় বলবো, সেগুলো বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে আগামী 10 ডিসেম্বর বাংলাদেশে আসছেন ভারতের ফরেন সেক্রেটারি। এই প্রেক্ষিতে ইন্ডিয়ার বোধোদয়ের আরো দুটি নজির আমরা পেয়েছি। তা থেকে বোঝা যাচ্ছে আমাদের ঐক্য, আমাদের এই ঐক্যের মেসেজ ডেফিনেটলি ইন্ডিয়াকে একটু নাড়া দিতে পেরেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য দুটি নিউজ শোনাই। একটি হচ্ছে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ত্রিপুরার ATHROA, অর্থাৎ বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য হোটেল বুকিং এবং রেস্টুরেন্টে খাবার সরবরাহ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। এই সিদ্ধান্ত থেকে বৃহস্পতিবার 5 ডিসেম্বর তারা সরে যাওয়ার ঘোষণা দিয়েছে, খবর দিয়েছে দ্য হিন্দু। আরেকটি খবরও আমাদের নজরে এসেছে, সেটি হচ্ছে চিকিৎসা সেবায় বাংলাদেশিদের অতিরিক্ত ছাড় দেবে কলকাতার হাসপাতাল, যেখানে কলকাতায় বাংলাদেশের লোকদের ইন্ডিয়া ভিসা দিচ্ছে না। আমাদের রোগীদের চিকিৎসা নিতে গেলে নাকি তাদের পতাকাকে প্রণাম করতে হবে। দেখেন ঠেলার নাম কতটা বাবাজি। তারা বলছে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে চলছে টানাপোড়েন, রাজনৈতিক পরিবেশের কারণে বাংলাদেশি রোগীদের বয়কটের ডাক দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল, তবে ভিন্ন পথে হেঁটেছে ভারতের এক হাসপাতাল। বয়কট নয়, অতিথি রূপে বাংলাদেশিদের আপ্যায়নের ঘোষণা দিয়েছেন তারা। বৈধভাবে ভারতে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের চিকিৎসা সেবায় অতিরিক্ত 10% ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। বুধবার 4 ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। অর্থাৎ ঠেলার নাম যে কত বড় বাবাজি সেটা টের পেয়েছে। যদি ভারত অন্যায্যভাবে বাংলাদেশের উপর আবারও এরকম আক্রমণাত্মক হয়, বাংলাদেশের পতাকা অবমাননা করে, আমাদের হাই কমিশনে যদি কোনো রকমের আক্রমণ করে, কোনো রকম অসভ্যতা করে, কিংবা বাংলাদেশকে ঠকিয়ে কোনোভাবে লাভবান হতে চায়, বা বাংলাদেশের মানুষকে আবার একটিও গুলি করে হত্যা করে, অথবা ফেলানির মতো একটি লাশও কাঁটাচারে ঝুলায়, তার সমুচিত জবাব বাংলাদেশ দিতে শিখে গেছে। নিশ্চয়ই এটা অব্যাহত থাকে unless and until India realize that Bangladesh is a sovereign country and we have some rights. আমরা সাম্য ও আত্মমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই, দস্তখত দিয়ে নয় হাসিনার মতো। ভালো থাকবেন সবাই।